নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা, শীতের একটা আমেজ ছিল। তো বেরিয়েছিলাম এই ইকো পার্কে একটু ঘোরা, তারপর সন্ধ্যেবেলায় কোথাও একটু ডিনার করে বাড়ি ফেরা। তো ইকো পার্কে গিয়ে যা দেখলাম সেটা হলো বরাবরের মতো একই রকম জিহাদিদের, রোহিঙ্গাদের ভিড়। আমরা জানি যে এই রাজারহাট নিউ টাউন একটা রোহিঙ্গাদের, জিহাদিদের ডেরা হয়ে গেছে। বেশ কয়েক মাস আগে এই নিউ টাউনেই বাংলাদেশের কুখ্যাত নেতা খুন হয় একটা ফ্ল্যাটে। এছাড়া কলকাতার নানা জায়গায় তো জিহাদিরা ধরা পড়েছে। পার্ক সার্কাসে তো রীতিমতো একজন জিহাদি, ওই রাজাকার, যাকে হাসিনা সরকার খুঁজে বেড়াচ্ছিল, সে তো প্রায় 20-25 বছর গুছিয়ে সংসার পেতে পার্ক পার্ক সার্কাসে বাস করছিল। তো পরিস্থিতি কিছু পাল্টায়নি, তবে আশা করছিলাম যে এসআইআর এর পরে হয়তো একটু এই জিহাদিদের এই মেলাটা, এই ভিড় হয়তো কমবে। সেগুড়ে বালি এই একই রকম, চারিদিকে কালো কালো লেটার বক্স ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে হলো এরা বিকারহীন, দিব্যি আছে, চোখে মুখে কোনো গ্লানি, অপরাধবোধ এসব তো নেই। উদ্দেশ্যে এই চারিদিকে যে জিহাদিদের উন্মাদনা, বাংলা জুড়ে এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলায়। ওটা বাংলা বলবো না, বাংলাদেশ, কারণ ওরা বাংলাদেশি, বাঙালি নয়। তো এই যে উন্মাদনা, সেই উন্মাদনাকে এরা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করছে। অপরদিকে বাঙালিরা, হিন্দু বাঙালিরাও নিরুত্তাপ। যতক্ষণ না দোরগোড়ায় এসে পড়ছে জিহাদিদের ইট বৃষ্টি, ধর্ষকাম জিহাদিদের আক্রমণ, ততক্ষণ এরা নিরুত্তাপ। এক ক্লিবত্ব গ্রাস করেছে। এই প্রায় 40 থেকে 50 বছরের যে সেকুলারিজম, সেটাই এই ক্লিবত্বের কারণ। ফলত কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ নেই। তো আমি সেই জন্য প্রতিবাদ হিসেবে যখনই ধারে কাছে জিহাদিদের দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তখনই একটু সোচ্চার হয়েছি। রোহিঙ্গা, এসআইআর, বাংলাদেশের যে জিহাদি তাণ্ডব, কাফিরদের হত্যা, হিন্দু বাঙালিদের হত্যা, তা নিয়ে যাতে কিনা শুনতে পায়। উদ্দেশ্য হলো একটা ডিসকমফোর্ট তৈরি করা। আমরা এ বাংলায় জিহাদিদের যেভাবে ছাড় দিচ্ছি, যারা মানসিকভাবে যুক্ত এই জিহাদি তাণ্ডবের সাথে, যারা কখনোই প্রতিবাদ করে না, এবং এখন একটা নতুন আলতাকে শুরু হয়েছে, জাতীয়তাবাদী জিহাদি। আসলে এটা সম্ভব হয়েছে মোদি দাদুর জন্য। দাদু তো বলতে পারি, যদি বঙ্কিমচন্দ্রকে দাদা বলতে পারে, তা আমরা ভালোবেসে মোদি দাদু তো বলতেই পারি। এই মোদি দাদুর জন্য, মোদি দাদুর এই যে সবকা সাথ সবকা বিকাশ, একাতে ল্যাপটপ, একাতে কোরআন, ল্যাপটপকে বেছে নেবে, হ্যাঁ বেছে নিয়েছে, বেছে নিয়ে সেখান দিয়ে আরডিএক্স তৈরি করার তত্ত্ব সামগ্রী নিয়ে বোম বাজছে, দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে। তো এই যে বেনিয়া আতলেমি, বাঙালিদের আতেল বলা হতো, আমি তো মনে করি এরা অনেক বেশি আতেল। এদের সাথে ব্যবসা করে, হুম, এদের সাথে এদের যা দৌহিত্র, এবং এসআইআরে যেভাবে এদের ছুট দেওয়া হচ্ছে,
তাতে সমস্যা গুরুতর হচ্ছে এবং তার ফলে এই প্রতিবাদ এবং প্রতিরোধহীন এই যে সমাজ, তাতে এরা ক্রমশ বাড়ছে। এই যে একটা সেকুলার একটা মিডিয়াম, সমাজ বলবো না, মিডিয়াম হলো, আপনারা জানেন যে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার গ্রো করার জন্য মিডিয়াম দরকার হয়, তেমনি এই সমাজটা একটা মিডিয়াম হয়ে গেছে এই জিহাদি ভাইরাসের জন্য। তাই সেই মিডিয়ামে নুন ছেটানোর জন্য আমি সোচ্চার হয়েছিলাম। হ্যাঁ, হতে পারে একা লাগছিল, সাথে কেউ নেই, কারণ কবে এদের ঘুম ভাঙবে। এই ডিসকমফোর্ট তৈরি করা দরকার। খুন করে খুনিরা যদি পার পেয়ে যায়, সমাজে বুক ফুলিয়ে হাঁটে, তাহলে সেই সমাজে শুধু খুনিদেরই জায়গা হবে, খুনিরাই দখলদারি করবে। সেই জন্য তাদের চোখে আঙুল দিয়ে দেখানো দরকার, কানের কাছে গুনগুন করা দরকার, স্বপ্নের মধ্যে আসা দরকার, এই ডিসকমফোর্টটা তৈরি করা দরকার যে সব কিছু ঠিক নয়, ওপার বাংলায় জিহাদিরা হিন্দুদের মারবে, আর সেটা দেখে ঘরের অন্দরমহলে আনন্দে মশগুল হবে, আর বাইরে সেই হিন্দু সমাজেই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আনন্দে থাকবে। এই দ্বিচারিতা হতে পারে না। হিন্দুদের এই গান্ধী নীতিকে ধিক্কার, এই কাপুরুষত্ব বিবর্তকে ধিক্কার। এবং আমার তো মনে হয় আমরা দ্বিতীয়বারের জন্য আর একজন মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেখতে পাচ্ছি, যে নোবেল পিস প্রাইজের জন্য পৃথিবী ঘুরে বেড়াচ্ছে ডিপ্লোম্যাসি করতে, বসুধৈব কুটুম্বকমের বার্তা বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু পাশেই কয়েকশো কিলোমিটারের মধ্যে হিন্দুদের আর্তনাদ শুনতে পাচ্ছে না। তাই ইতিহাসে একজন নয়, দুজন মহাত্মা গান্ধীর নাম লেখা থাকবে। ভেবে দেখবেন। এবং আমার মনে হয় এই জিহাদিদের রাস্তাঘাটে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধে সোচ্চার হওয়া, এবং সব যে ঠিক চলছে না, শুধু হিন্দুদের জন্য নয়, তাদের জন্য সেই পরিবেশ তৈরি করা। এখানকার খাবে আর এখানে খেয়ে নমখারামি করবে, এখানকার সমস্ত সুবিধা নিয়ে আনন্দে থাকবে, অপরদিকে হিন্দুদের নিধনকে তোমাদের ধর্মে কাফিরের নিধন বলে আনন্দিত হবে, সমর্থন করবে। এটা চলতে দিতে পারা যায় না। নমস্কার, ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।